চৌকস হতে চাইলে শুধু বই মুখস্থ করলেই হবে না। জাপানিরা শেখার জন্য ব্যবহার করে এমন কিছু টেকনিক যা মস্তিষ্ককে করে আরও শক্তিশালী, স্মৃতিকে করে প্রখর আর মনোযোগকে ধরে রাখে দীর্ঘ সময়। চলুন জেনে নিই এমনই 5টি জাপানি কৌশল যা আপনাকেও করে তুলতে পারে আরও চৌকস ও সৃজনশীল। 1. শিরিতরি, শব্দের খেলা, মস্তিষ্কের ব্যায়াম। এই ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেমে একের পর এক শব্দ মনে রাখতে হয় এবং যোগ করতে হয় নতুন শব্দ। ভুল করলে বাদ। এটি স্মৃতি বাড়ায়, মনোযোগ উন্নত করে এবং মস্তিষ্ককে রাখে সচল ও তরতাজা। 2. কাঞ্জি ভিজুয়ালাইজেশন, ছবি দিয়ে শেখা। জাপানি কাঞ্জি চিহ্ন মনে রাখতে গিয়ে তারা কল্পনা করে গল্প বা ছবি। আপনার মস্তিষ্ক যখন কোনো চিহ্নকে একটি প্রাণী বা দৃশ্যের সঙ্গে যুক্ত করে তখন সেটি মনে রাখা হয় সহজ ও মজাদার। 3. মজিদুচকি, মানসিক মানচিত্র আঁকা। মনের ভেতরের ভাবনা, জট, পরিকল্পনা সবকিছু লিখে ফেলা বা চিত্রে রূপ দেওয়া। এই টেকনিক আপনার চিন্তাকে করে পরিষ্কার, সিদ্ধান্ত গ্রহণে আনে স্পষ্টতা আর সৃজনশীল সমাধান খুঁজে পেতে সাহায্য করে। 4. জাজেন ফোকাস, ধ্যানের মাধ্যমে শেখা। জাপানিরা শেখার আগে মনকে শান্ত করতে ধ্যান করে। এতে মনোযোগ বাড়ে, ভুল কমে এবং শেখার দক্ষতা অনেক গুণ বেড়ে যায়। জাজেন মানে শুধু বসে থাকাই নয়, এটা হলো ভিতরের মনকে ঠিক করা। 5. কোজিজি, গল্পে শেখা। শুষ্ক ইতিহাস বা তথ্য নয়, জাপানিরা গল্পের ছলে শেখে। পুরনো দিনের ঘটনা, রান্নার রেসিপি কিংবা সংস্কৃতি সবই বলা হয় গল্পের মতো করে। এইভাবে শেখা হয় আরও ইন্টারেস্টিং, সহজে মনে থাকে আর মস্তিষ্কও ক্লান্ত হয় না। চৌকস হওয়া মানে শুধু বেশি পড়া নয়, যেভাবে শিখছি সেটাও গুরুত্বপূর্ণ। জাপানি এই 5টি কৌশল শুধু শেখা নয়, বরং শেখাকে করে তোলে আনন্দদায়ক, কার্যকর ও দীর্ঘস্থায়ী।